স্বাধীন সার্বভৌম একটি দেশকে ছিনতাই করা হয়েছে। ফিলিস্তিনে রাষ্ট্র একটাই হবে, সেটার নাম হবে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন। ধরুন আপনার বাড়িতে কোনো একজন মেহমান এসেছে, আপনার ঘরে তাকে জায়গা দিয়েছেন, কয়েকদিন থাকার পরে বলল এই বাড়িটা আমার, আপনার নয়। ফিলিস্তিনের ক্ষেত্রে সেম এই ঘটনাটাই ঘটেছে। ইহুদিদেরকে ফিলিস্তিনের স্বাধীন ভূমিতে দয়া পরবশ হয়ে তারা আশ্রয় দিয়েছিল। তারপর কি হলো, পর্যায়ক্রমে স্বাধীন সার্বভৌম একটি দেশকে ছিনতাই করা হয়েছে, কিডন্যাপ করা হয়েছে ফিলিস্তিনকে। সোজা বাংলা কথাই বললে প্রত্যেকটি হত্যাই অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু ফিলিস্তিনের হত্যাকাণ্ড, ফিলিস্তিনের গণহত্যা সারা পৃথিবীর মানুষের কাছে যেন একটি সাধারণ অভ্যাসে পরিণত হয়েছে। আমরা যখন রাত্রে ঘুমাতে যাই, যখন সংবাদ মাধ্যমে শুনি যে আজকে ফিলিস্তিনের 100 নিহত, তার মধ্যে 50 জন শিশু, 30 জন নারী, আমাদের বিবেকের তারায় খুব নাড়া দেয় না। আজকে আপনাদের মনে হতে পারে আমাদের এখানে উপস্থিতির সংখ্যা কম, কিন্তু আপনাদের আশ্বস্ত করতে চাই, এখানে যারা দাঁড়িয়েছে তাদের কণ্ঠই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের কণ্ঠ। আমাদের বক্তৃতা, আমাদের কথা, আমাদের আওয়াজ বাংলাদেশের আওয়াজ। আমাদের বক্তৃতা, আমাদের আওয়াজ, আমাদের ভয়েস ফিলিস্তিনের মানুষের পক্ষের ভয়েস। ফিলিস্তিন ইস্যুতে কোনো টু স্টেট সলিউশন হবে না। ফিলিস্তিনে রাষ্ট্র একটাই হবে, সেটার নাম হবে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন। অনলি ওয়ান স্টেট ইজ দ্য বেস্ট সলিউশন। আমরা এটার পক্ষেই কথা বলবো। সারা পৃথিবীর নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে যারা কথা বলেন, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এরা আজকে আরো শক্তিশালী করুন। এটা অত্যন্ত আশার কথা যে সম্প্রতি সারা বিশ্বের ইউরোপের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। আমরা এই শাহবাগের মঞ্চ থেকে বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ফিলিস্তিনের এই নিপীড়িত নির্যাতিত মানুষের পক্ষে কথা বলুন। এবং যে নৌবহরটি অত্যন্ত ঝুঁকি নিয়ে, ত্রাণ বহর নিয়ে গাজার দিকে ছুটে যাচ্ছে, এই নৌবহরে কি কোনো অস্ত্র আছে, কোন গোলা বারুদ আছে, কোন মিসাইল আছে? কিছু নাই। এই নৌবহরে আছে কি? কিছু ক্যামেরা আছে, কিছু সাংবাদিক আছেন, কিছু নিরস্ত্র মানবাধিকার কর্মী আছেন, কিন্তু তাদের উপর হামলা করতেছে কারা? বিশ্বের শক্তিশালী সামরিক একটা সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। সুতরাং আমরা বলতে চাই, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, শান্তির পক্ষে এবং স্বাধীনতার পক্ষে। ফিলিস্তিনকে অবশ্যই সারা পৃথিবীর প্রত্যেকটি দেশকেই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে এবং জাতিসংঘকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। বাংলাদেশের এই মাটি থেকে, ঢাকা থেকে আমরা বাংলাদেশের আরেক মহানায়ককে এই আয়োজন থেকে সেলুট জানাতে চাই, যিনি বাংলাদেশকে গর্বিত করেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে গর্বিত করেছেন, বাংলাদেশের বয়সকে বিশ্বমঞ্চে অত্যন্ত সম্মানিত করেছেন। সেই শহীদুল আলমের প্রতি আমরা স্যালুট জানাচ্ছি। আশা করি তিনি সুস্থভাবে, স্বাভাবিকভাবেই বাংলাদেশের মাটিতে ফিরে আসবেন। এবং আপনারা জানেন, গত রাত থেকে এখন পর্যন্ত এই নৌবহরের প্রায় 200 অধিকার কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে গ্রেটা থুনবার্গ সহ আরো অনেক মানবাধিকার কর্মী রয়েছে। আমরা এই সমাবেশ থেকে ইসরায়েলের হাতে বন্দী সকল মানবাধিকার কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আলমা নামক যে নৌযানটি সেই নৌযানটিকে ইসরায়েল বর্বর বাহিনী ঘিরে ধরেছে এবং পাশাপাশি আমরা আজকে পর্যন্ত জানতে পারলাম 50টি নৌযানের মাঝে প্রায় 20টি তারা ইতিমধ্যে কবজায় নিয়ে গিয়েছে। এই নৌযানে তো কোনো গোলাবারুদ ছিল না, ছিল সাধারণ মানুষের কিছু ত্রাণ সামগ্রী।
আপনি কতটা বর্বর হলে ফিলিস্তিনের মতো বৃহত্তম কারাগারের ছোট ছোট বাচ্চাদের দুধের কৌটা, চাল ডাল এগুলোকে আপনি জব্দ করতে পারেন। আপনারা জেনে থাকবেন প্রায় 2 বছর ধরে সেখানে দুর্ভিক্ষ চলছে, মানবেতর জীবন যাপন করছে গাজা নামক ছোট্ট একটি কারাগার। সেই কারাগারে তাদের কোনো বাসস্থান নেই, তাদের কোনো খাবার নেই, তারা নিরাপদে 1 মিনিট এক জায়গায় থাকতে পারছেন না। প্রতি ঘন্টায় ঘন্টায় তাদের শহর পরিবর্তন করতে হচ্ছে, কারণ আকাশ সীমায় ঢুকে ইসরায়েলি বর্বর বাহিনী বোমা বারুদ নিক্ষেপ করছে। বাংলাদেশের সকল অ্যাক্টিভিস্টদের এবং পৃথিবীর যারা ভয়েস রেজ করছেন ফিলিস্তিনের পক্ষে, তাদের কারণে আপনারা জেনে থাকবেন গত সপ্তাহে ইউনাইটেড নেশনে নেতানিয়াহুকে সবাই ওয়াকআউট করেছেন এবং সবাই স্লোগান দিয়েছেন গ্রেফতার করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ কিলারকে। সেই নেতানিয়াহুকে ওয়াকআউট করার মাধ্যমে ইনশাল্লাহ হয়তো এই ওয়াকআউট দ্বারা নেতানিয়াহুর কিছুই হবে না, কিন্তু এই যে আমাদের ভয়েস রেজ করার মাধ্যমে আমরা পৃথিবীকে জানাতে চাই ইসরায়েল নামক বর্বর রাষ্ট্র, তাদের শক্তি কিছুই না। আমাদের এই শক্তি, সাহস, এই কথা বলার মাধ্যমে আমরা ফিলিস্তিনের পক্ষে থাকব। আপনারা জেনে থাকবেন পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূমি হচ্ছে আমাদের আল আকসা। আরবের মাটি হচ্ছে সবচেয়ে পবিত্র ভূমি। সেই আরবের মাটিতে ইসরায়েলরা ঘাঁটি গড়ার জন্য এত বছর ধরে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এই গাজা নামক বীর সন্তানদের জন্য তারা পারছে না। এই আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা জানাতে চাই 1967 সালের প্যালেস্টাইনদের যে ভূমির ম্যাপ ছিল, সেই জর্দানের নদী থেকে ভূমধ্যসাগর পর্যন্ত সেই ভূমি ফিলিস্তিনিদের ফিরিয়ে দিতে হবে। আমাদের এই আজকের এই সমাবেশ থেকে আবার আমি জানাতে চাই, জর্দান নদীর তীর থেকে ভূমধ্যসাগর পর্যন্ত হচ্ছে ফিলিস্তিনের পবিত্র ভূমি। সেই পবিত্র ভূমিতে কারো কোনো বিন্দু মাত্র এইখানে কোনো দাবি নেই। তাদেরকে তাদের পবিত্র মাটি ফিরিয়ে দিয়ে তাদেরকে বসবাসযোগ্য একটি রাষ্ট্র বিনির্মাণ করে ইনশাল্লাহ আমরা যারা স্বাধীনতাকামী জনগণ আছি, সেই স্বাধীনতাকামী জনগণ ঘরে ফিরবো ইনশাল্লাহ।